এ পর্যায়ে আমরা চলে যাব মোহাম্মদ হামিদুল ইসলাম স্যারের কাছে। স্যার, স্যার কুয়েটে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট এই যে ডিপার্টমেন্টটা, এই ডিপার্টমেন্টে স্যার হচ্ছে ফ্যাসিলিটিস এবং ফ্যাকাল্টি সাপোর্টিভ কিনা, এবং স্যার যে প্রশ্নটা স্যার আমরা বারবার পেয়ে থাকি যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট এটা আর কোথাও আছে কিনা, বা কুয়েটে বাদে আর কোথাও আছে কিনা, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে স্যার এটার অবস্থান কিরকম এখন সাবজেক্টের? ধন্যবাদ রাহাত। চমৎকার আলোচনা হচ্ছে। আমি মনে করি যে যারা আপকামিং কুয়েটিয়ান্স হবে তাদের জন্য এটা খুবই উপকার হবে, তাদের একটা প্রসপেক্টিভ সাবজেক্ট চুজ করার জন্য। তো এ পর্যায়ে আমি বলবো এরকম ভাবে, কুয়েটের বিল্ডিং ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আমি শুরুতে বলেছি 2014 সালে ছাত্র ভর্তির মাধ্যমে এদের যাত্রা শুরু হয়, এবং 13 সালে ইউজিসি এটা অনুমোদন দেয়। তো সেই হিসেবে আমাদের 3টা ব্যাচ এখন পর্যন্ত বের হয়েছে। করোনার এই মহামারী হয়তো না ঘটলে আরো একটা ব্যাচ বের হয়ে যেত, 13, 14 এবং 15 ব্যাচ। তো এখন পর্যন্ত শুরুর দিকে কিছুটা ক্রাইসিস ছিল আমাদের, কিন্তু আমি মনে করি যে এই স্বল্প সময়, যেহেতু একেবারেই শুরু থেকে আমার ইনভলভমেন্ট আছে এই ডিপার্টমেন্টের সাথে, তো এদের যে ফ্যাসিলিটি সেটা ঈর্ষণীয়ই বলবো। কারণ এখন পর্যন্ত আমাদের 13 জন ফ্যাকাল্টি মেম্বার, যদিও 2-1 উচ্চ শিক্ষার্থী বাইরে আছেন, এবং আরো কয়েকজন হয়তো পাইপলাইনে আছেন, আর খুব রিসেন্ট হয়তো আসবে কিছু। তো এই 13 জন ফ্যাকাল্টি মেম্বার নিয়ে আমাদের আছে, এবং আমাদের শুরুর দিকে কিছুটা ল্যাব ফ্যাসিলিটিস কম ছিল, কিন্তু এখন 100% না বললেও আমি 95% বলবো যে আমাদের ল্যাবের কোনো ইকুইপমেন্ট রিলেটেড সমস্যা নেই। যেমন আমি যদি একটু লিস্ট ডাউন করে বলি, তাহলে আমাদের এখন পর্যন্ত 7টা ল্যাব তৈরি আছে, যেমন ড্রয়িং ল্যাব বা স্টুডিও রিলেটেড। কারণ আমি সাবজেক্টটি শুরুতেই বলেছি যে আমাদের আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং এর একটা মেজর অংশ আছে, যেটা আমাদের এই সাবজেক্ট অ্যাকচুয়ালি একটা মাল্টি ডিসিপ্লিনারি ব্লেন্ডেড সাবজেক্ট। যেমন আমি আবারও একটু রেফার করতে চাই জাকারিয়া রাব্বির কথায়, এটা সিভিল ইঞ্জিনিয়ারিং অবভিয়াসলি মাদার সাবজেক্ট। যেমন রাব্বি বলেছিল যে ইলেকট্রিক্যাল হচ্ছে মাদার সাবজেক্ট, সেখান থেকে সিএসসি আসছে। তো আমাদের এই বিইসিএম বা বিল্ডিং ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টটাও কিন্তু ওইরকম। কারণ সময়ের সাথে সাথে যেমন জ্ঞান বাড়ছে, ইনডেপথ বা একটা সূক্ষ্ম বিষয় নিয়ে এক্সপার্ট হওয়ার জন্য আগের মতো একটা মানুষের যেমন অনেকগুলো সলিউশন দিত, এখন কিন্তু সেই কনসেপ্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন একটা স্পেসিফিক বিষয় নিয়ে একজন মানুষই সলিউশন দিতে পারবে, সেই বিষয়গুলো আসছে। সেইখান থেকে আসলে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের কনসেপ্ট এসছে। তো ফ্যাসিলিটির মধ্যে এই ফ্যাকাল্টি এবং ল্যাব ফ্যাসিলিটির আমি শুরুতে বললাম যে ড্রয়িং ল্যাব আমাদের আছে, ডিজাইন স্টুডিও ল্যাব, এবং ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং ল্যাব, যেখানে মোটামুটি কমপ্লিট। হয়তো আরো কিছু জিনিস আসলে তোমরা হয়তো অবগত থাকবা, এবং যারা আমাদের অডিয়েন্স আছে তারা অবগত থাকবেন। কুয়েটে বর্তমানে 838 কোটি টাকা, যদি আমি ভুল না করে থাকি, এরকম একটা ফিগারের কাজ চলছে, যেখানে আমাদের ডিপার্টমেন্টের জন্য অলমোস্ট 10 কোটি বা 10 কোটি টাকার কাছাকাছি ল্যাব ইকুইপমেন্ট দেওয়ার কথা। তো সেটা আসলে আমরা একেবারে পরিপূর্ণ হয়ে যাবো, যদিও আমাদের খুব অল্প ইকুইপমেন্ট বাকি আছে। ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং ল্যাবের সাথে সাথে আমাদের স্ট্রাকচারাল এবং ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং ল্যাবে, যেখানে হাইলি ইকুইপড যেসব মেশিনারি দরকার, টেনসাইল মেশিন, কম্প্রেশন স্ট্রেন্থ টেস্ট, কংক্রিটের পারমিয়াবিলিটি, এই সবগুলা ডিউরেবিলিটি, এই সব টেস্টই সেখানে করা সম্ভব। এবং আরেকটা জিনিস ইনফরমেশন দিতে চাই, যে 2টা ল্যাব বাংলাদেশের কোথাও নেই সেটা আমাদের ডিপার্টমেন্টে আছে, সেটা হচ্ছে স্ট্রাকচারাল হেলথ মনিটরিং ল্যাব। এইখানে আমি রিসেন্টলি হায়ার স্টাডির জন্য একটু খোঁজাখুঁজি করছি, আমার নিজের জন্যই বলতে পারি। তো সেইখানে দেখেছি যে ওয়ার্ল্ডের যেসব টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি, যেখানে আমাদের রিলেভেন্ট সাবজেক্ট, ইভেন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের যারা প্রফেসর আছেন, যারা স্ট্রাকচারাল এবং ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং কাজ করেন, তাদের একটা মেজর কনসেপ্ট হচ্ছে এই স্ট্রাকচারাল হেলথ মনিটরিং। সুতরাং অন্য সাবজেক্টে যারা, তারা এই অপশনটাতে যাওয়ার সুযোগ নেই, কিন্তু আমাদের এই ডিপার্টমেন্টে কোর্সও আছে, ল্যাব ওয়ার্কও আছে, এবং আমাদের অনেক স্টুডেন্ট এখন থিসিস করে, রিসেন্টলি একজন স্টুডেন্ট এই স্ট্রাকচারাল হেলথ মনিটরিং, এটা কিন্তু টোটালি কম্পিউটার রিলেটেড আর কি, আইটি ইন কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট আমরা যদি মেজর ব্রাঞ্চটা বলি, এই জায়গাতে একজন পিএইচডি তে গিয়েছে নেব্রাস্কা লিঙ্কন ইউনিভার্সিটিতে, ইউএসএ তে। তো
তো এই ল্যাব ফ্যাসিলিটিটা আমাদের আছে, যেখানে আমি যদি কেউ একটু গুগল করে তাহলে জানতে পারবে যে ডিজিটাল রিবাউন্ড হ্যামার মানে একটা কংক্রিটের বা স্ট্রাকচারাল প্রপার্টি উইদিন এ সেকেন্ড। জাস্ট আমি ধরবো, মানে স্ট্রাকচার হেলথ মনিটরিংটা আমি একটু বলতে চাই কারণ এটা বাংলাদেশের জন্য নতুন কনসেপ্ট। আমি যদি একজন মানুষের শারীরিক পরিস্থিতি জানতে চাই, যেমন তার ফরেনসিক করার আগে বিভিন্ন প্রপার্টি দিয়ে তো বললাম যে ওকে এই অসুবিধা হয়েছে, তখন স্ট্রাকচারের ফরেনসিক করার জন্য স্ট্রাকচার হেলথ মনিটরিং। এর বাইরে আছে আমাদের কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের জন্য বিআইএম ল্যাব, কম্পিউটার ল্যাব এবং সার্ভেইং ল্যাব। এই 7টা ল্যাব আমাদের একেবারেই আমি বলেছি 90% 95% কমপ্লিট। এবং আমাদের নিজেদের ছাত্ররা নিজেদের তাদের ল্যাবরেটরি ওয়ার্ক সহ থিসিসের কাজগুলো এখান থেকে করে যাচ্ছে। এর বাইরেও যদি আমি ফ্যাসিলিটির কথা বলি তাহলে আমাদের একটা ক্লাব আছে যেটাকে আমরা নাম দিয়েছি বিল্ডিং অ্যান্ড টেকনিক্যাল ক্লাব, বিটেক ক্লাব সংক্ষেপে বললে, যেখান থেকে প্রতি মাসে অল্টারনেটিভ একটা করে সেমিনার অথবা ওয়ার্কশপ আয়োজন করা হয়ে থাকে এবং বিভিন্ন ফেস্ট আমরা জেনে থাকি যে আইইউটিতে, বুয়েটে, রুয়েটে এই রিলেটেড যেসব ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে সেখানে বিভিন্ন কম্পিটিশন হয় এই বিল্ডিং ইঞ্জিনিয়ারিং রিলেটেড। তো সেই কম্পিটিশনে আমরা এই ক্লাবের মাধ্যমে ছাত্রদেরকে পাঠাই এবং সাথে সাথে আমাদের বিভিন্ন সফটওয়্যার কোর্স আছে, ইট্যাপস, স্টার প্রো বিল্ডিং ডিজাইনের জন্য বা কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের জন্য, প্রাইমেভেরিয়া। তো এই সফটওয়্যার গুলা যে ক্লাসে হয়তো একটা আইডিয়া দিতে পারে কিন্তু ইনডেপথ আমরা এই ক্লাবের মাধ্যমে কন্ডাক্ট করে শেষ করি। এর বাইরে আমরা প্রতি অল্টারনেটিভ ইয়ারে বিলটেক ফেস্ট করে থাকি। তোমরা হয়তো যারা এখন এক্সিস্টিং কোয়েটেন্স আছো তারা জেনে থাকবে আমরা 2016, 17 এবং 19 সালে এটা বিলটেক ফেস্ট করেছি। বেশ বড় সড়ো পরিসরে ন্যাশনাল একটা ফেস্ট আমরা করেছি। তো এই করোনা পরিস্থিতি না হলে হয়তো এই ইয়ারেও হতো, এখন দেখা যাক সেটা হবে। তো এই হচ্ছে আমাদের সুবিধা অসুবিধাগুলো বললাম। এর বাইরে কুয়েটে প্রথম যেহেতু বিল্ডিং ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট যাত্রা শুরু করে, তো কুয়েটের বাইরে রুয়েট সম্ভবত ওদের 3 বছর হয়েছে, ওদের স্টুডেন্ট এখন 3rd ইয়ারে আছে। আর ডুয়েট যেটা যেখান থেকে পলিটেকনিক গ্রাজুয়েটরা কমপ্লিট করে, তো ওরা সম্প্রতি তারা তাদের প্রস্তাবনায় রেখেছে যে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এবং কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট এই সাবজেক্টটা খুলবে। তো এতটুকুই আমি বলবো যে ওভারঅল ফ্যাসিলিটি আমাদের বিল্ডিং ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের গ্রাজুয়েটদের জন্য কুয়েটে।